আমি যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা, আমাদের যে সরকারি শিক্ষা ব্যবস্থা সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই রাজ্যের সরকার। আমাদের রাজ্যে ৭,৮০২টা স্কুল বন্ধ হয়ে গেছে। গোটা ভারতবর্ষ জুড়ে যদি দেখি তাহলে হচ্ছে ৭০,০০০ স্কুল, সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুলগুলোতে নিয়োগ নেই এবং সেখানে শিক্ষকদেরকে আমরা দেখি তারা তাদের ডিএ চাইতে গেলে তাদেরকে মারা মানে পুলিশ দিয়ে মারা হয়। তারা তাদের ন্যায্য চাকরি চাইতে গেলে তাদেরকে পুলিশ দিয়ে মারা হয় এবং বহু দুর্নীতি করার জন্য দেখেছি বহু শিক্ষকের চাকরি গেছে, তাদেরকে আবার চাকরিতে বসতে হয়েছে, পরীক্ষায় বসতে হয়েছে। ফলে তো এই জিনিসগুলো আমরা কেউ ভুলে যাইনি। একই সাথে আমরা দেখতে পেয়েছি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কতটা খারাপ। সেখানে সরকারি স্বাস্থ্যে আর জি করের মতো জায়গায় আমরা দেখেছি একজন রোগী, তিনি সকালবেলা তার ছেলেকে দেখাতে এসেছিলেন, লিফট ছিঁড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। ঠিক একই রকম ভাবে দুদিন পরেই আমরা দেখেছি যে একজন বৃদ্ধা, তিনি এক জায়গায় তাকে ওয়াশরুমে নিয়ে যেতে পারেনি, অনেকটা দূরে তাকে একটা জায়গায় শৌচালয়ে নিয়ে যেতে গেছে এবং সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন। এরকম ভাবে আমরা বলতে চাইছি যে এই আরজি কর এর মতো হসপিটাল, যেগুলো সরকারি হাসপাতাল, সেখানে কিরকম ভাবে মানে মানুষের দ্বিতীয় জীবন তাদের পাওয়ার কথা, সেখানে তাদের জীবন চলে যাচ্ছে। আরজি করের ঘটনা, নির্যাতিতার ঘটনা আমরা জানি, একজন ডাক্তার কর্মরত অবস্থায় ধর্ষিতা হয়েছিলেন, তার মৃত্যু হয়েছিল, তার বিচার আমরা আজও পাইনি। তো এইগুলোর বিরুদ্ধে আমরা যেমন লড়াই করছি, তেমনি বিজেপির যে সরকার, তারা যেভাবে একের পর এক নীতি আমাদের উপর নামিয়ে আনছে সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা দেখতে পাচ্ছি যে রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে, মানুষজন ভর্তুকি পাচ্ছে না, মানুষজন রান্নার গ্যাস পাচ্ছে না, টাকা দিয়েও পাচ্ছে না। গরিব মানুষের জন্য আরো অবস্থা নাজেহাল হচ্ছে।